তাহলে ফর্মাল ইমেল রাইটিং নম্বর হচ্ছে 47, এখানে এসএল নম্বর, বা এমনি নর্মালি হচ্ছে 7। প্রশ্ন রয়েছে, সাপোজ ইউ ওয়ান্ট টু ডু এ কোর্স অন সামথিং অ্যালংসাইড ইউর রেগুলার স্টাডিজ। মানে তুমি নিয়মিত পড়াশুনো করছো আর তার পাশাপাশি তুমি একটা কোর্স করতে চাও। নাও রাইট অ্যান ইমেল টু অ্যান ইনস্টিটিউশন অফ ইউর চয়েস টু নো অ্যাবাউট দ্য ডিটেলস অফ ইউর প্রেফার্ড কোর্স। এখন বলা হচ্ছে যে তুমি একটা ইমেল লেখো সেই ইনস্টিটিউশনকে, যে তোমার সুবিধে মতো পছন্দ মতো যে কোর্সটা তুমি করতে চাও সেটা জানিয়ে। ঠিক আছে, তো এটা যদি থাকে তাহলে প্রথমে তুমি সাবজেক্ট লিখবে। সাবজেক্ট কী থাকবে? এনকোয়ারি অ্যাবাউট ডেটা অ্যানালিসিস। তাহলে ডেটা অ্যানালিসিসের উপরে তুমি একটা কোর্স করতে চাও। এবার তোমার এখানে কোর্স আলাদা হতে পারে, যেমন হবে তুমি সেরকমভাবে লিখবে। রেসপেক্টেড স্যার ম্যাডাম, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আশা করছি আপনি ভালো আছেন। আই অ্যাম ইন্টারেস্টেড ইন এনরোলিং ইন ডেটা অ্যানালিসিস। শুরুতেই তুমি কি বলছো? যে আমি আগ্রহী হচ্ছে নিজেকে ডেটা অ্যানালিসিস যে কোর্সটা আপনাদের রয়েছে সেখানে আমি নথিভুক্ত হতে রাজি, আর মানে আগ্রহী। অ্যালংসাইড মাই রেগুলার স্টাডিজ, এটা এক লাইনে হবে, নিচে নেমে গেছে। অ্যালংসাইড মাই রেগুলার স্টাডিজ, আমার নিয়মিত পড়াশুনোর পাশাপাশি। I request you to kindly provide details regarding the course duration, fees, schedule and admission procedure. যে আমি আপনার কাছে মানে কি করছি, অনুরোধ করছি যাতে কোর্সের যে ডিউরেশন, মানে হচ্ছে কতদিন সময় লাগবে, কত টাকা খরচা হবে, আর শিডিউল কী কী রয়েছে, কেমনভাবে ক্লাস করতে হবে, আর তার সঙ্গে অ্যাডমিশনের প্রসিডিওর, এই সম্পর্কে আমি জানতে চাইছি। I would be grateful for your prompt guidance so I can plan accordingly. যে আপনি যদি আমাকে সঠিক দিশা দেখান তাহলে আমি সেই অনুযায়ী বাকিটা পরিকল্পনা করতে পারি। তো এটা হচ্ছে মূলত পুরো পোর্শনটা থাকবে। শেষে লিখছো থ্যাংক ইউ ফর ইউর অ্যাসিস্ট্যান্স, হ্যাঁ, যে আপনার সহায়তার জন্য আপনাকে ধন্যবাদ। সিনসিয়ারলি দিয়ে তোমার পুরো নাম, ক্লাস, স্কুল, তোমার মেল আইডি থাকবে, তোমার কন্ট্যাক্ট নম্বর থাকবে। ঠিক আছে, দেখে নিয়েছো? সো এটা হচ্ছে যদি কোনো কোর্সের যদি করতে বলে তখন সেক্ষেত্রে এভাবে তুমি ইমেলটাকে লিখবে।